আসসালামু আলাইকুম। আবুধাবি থেকে আমি মঞ্জুর খান আপনাদেরকে সপ্তাহের এই মহেন্দ্রক্ষণে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে মহান 1 মে, আপনারা সবাই জানেন এই মে মাসের যে ব্যাকগ্রাউন্ডটা কি এবং এর পিছনে মানুষ কত পরিশ্রম করেছে এটাকে এস্টাবলিশ করার জন্য। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই মে দিবস অত্যন্ত সম্মান সহকারে পালন করা হয় এবং এর মহত্ব সম্বন্ধে যদি বলতে যাই আমাদের অনেক কিছুই বলতে হবে। তা আপনারা সবাই জানেন, আমরা ও প্রসঙ্গে আজকে যাব না, আমাদের আজকে প্রসঙ্গটা ডিফারেন্ট। আজকে আমাদের সাথে যে আরেকজন গুণী ব্যক্তি আমাদের সাথে জয়েন করেছেন, আমি অত্যন্ত ওপেনলি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব। ওনাকে আমরা ইনভাইট করিনি, সামহাউ উনি ওনার স্ব ইচ্ছায় এবং আমাদের যে প্রোগ্রামগুলো সে ফলো করার পরে সে ফিল করছিল, কালকে আমার সাথে কথা হয়েছে যে উনি চাচ্ছিল যে আমাদের সাথে যারা জড়িত আছে, যে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে যারা আছে, উনি তাদের উপরে অত্যন্ত শ্রদ্ধাশীল এবং ভাবছেন যে এখানে এসে যদি উনি মিশতে পারেন তাহলে উনি নিজেও শিখবেন এবং ওনার অভিজ্ঞতাকে শেয়ার করতে পারবেন। আমরা এখানে সবাই শেয়ার করব, এখানে আমরা কাউ শিখতে আসিনি। যে আমাদের মুস্তাক ভাই বললো ইজ এ সিনিয়র মোস্ট ইঞ্জিনিয়ার এবং অনেক অনেক সিনিয়র, এখন রিটায়ার্ড লাইফ লিড করতেছে, বাট হি ইজ লিডিং এ ডিফারেন্ট প্রসপেক্টিভ ওয়েতে উনি লাইফটাকে দেখতেছেন। এই যে উনি প্রশ্ন করলেন, সে প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে নিব, আমরা এ নিয়ে আলোচনা করব। আর আমি বলবো যারা আজকে আমাদের সাথে আছেন এরা সবাই একই ওয়েভ লেন্থের মধ্যে আছেন, জন্যই আপনারা আমাদের সাথে জয়েন করতে পেরেছেন। এবং সময় এটা আমাদের শিকড় মাটির নিচে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের গাছ উপরে উঠবে পরে। তো আমরা আমাদের শিকড় মাটির নিচে যত প্রবেশ করাতে পারবো আমাদের তত স্থায়িত্বটা বাড়বে, আমরা তত শক্তভাবে আমরা পৃথিবীর বুকে থাকতে পারবো, আমাদের ফল ফ্রুটস আমাদের বের হয়ে আসবে। তো আমি আজকে যে প্রসঙ্গ নিয়ে আমরা বলবো, একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির তরফ থেকে আমরা সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আর এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে ফিলোসফি যেটা আছে সেটা হচ্ছে যে মানুষের পিছনে কাজ করে। এরকম কথা আমরা অনেক সময় সবার কাছে আমরা বলে থাকি, কিন্তু আমাদের কথাগুলো অনেক কিছু আছে অত্যন্ত গোপন, সাইলেন্ট ওয়েতে আমরা কাজ করছি এবং আমরা দেখতে চাচ্ছি এর ফলাফলগুলো কিভাবে আসছে। এবং সেটারই ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সৈয়দ রফিকুল হোসেন উনি যে আসছেন আমাদের সাথে জয়েন করেছেন, এটা আমাদের জন্য আরেকটা ইন্সপিরেশনের একটা লক্ষণ। তো একটা জিনিস আমরা অনুরোধ করবো আপনাদের সবাইকে, আজকের যে বিষয়টা অত্যন্ত গভীর একটা বিষয় এবং এই গভীর বিষয়টা নিয়ে যে আলোচনা হবে, অর্থাৎ সেবা আর দান করে প্রাচুর্যবান। এই যে ওনার থিম যেটা সেবা আর দান, সেবাটা হচ্ছে যে আজকে উনি যেভাবে এসে আমাদেরকে সেবা দিচ্ছেন, আমাদেরকে আলোকিত করছেন এবং উনার যে বক্তব্য সেটাকে দান করছেন ফ্রি অফ চার্জ। একটা কথা আবারও বলতেছি, এখনকার সময়ে বিনে পয়সায় যদি কোনো উপদেশ দেওয়া হয় তার মূল্য একেবারেই নেই, যার জন্য আমাদের এই সমাগমে খুব কম সংখ্যক লোকই জয়েন করেন, কারণ তারা ভাবে যে বিনা পয়সায় কি দিতে পারে, কারণ পয়সা ছাড়া কোনো কিছুই হয় না, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যেই পয়সা রয়েছে। তো আমার একটা অনুরোধ থাকবে, অনুরোধটা হচ্ছে এইটা, যারা আজকে এখানে এসেছেন আমাদের স্পিকাররা যেভাবে আপনাদের সাথে শেয়ার করছেন, আপনারাও অনুগ্রহ করে আপনাদের আপনজনদের কাছে এগুলো শেয়ার করেন। আর আপনি বলতে পারেন অথবা না পারেন, যদি একজনকে নিয়ে আসতে পারেন আমাদের এই ক্লাসে, আপনি দেখবেন যে সে যদি প্রভাবিত হয় সেটা আপনার জীবনের জন্য বিশাল একটা এডিশন হিসেবে আসবে এবং সে মানুষটা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনার জন্য একটা স্ট্রং পাওয়ার হিসেবে থাকবে। আর একটা কথা আমি বলতে চাই যে অনেকে থাকে ঠিক আছে সময় নেই আমরা ইউটিউব দেখে নেব, এ কথা সত্যি। আপনি যদি একটা বই পড়েন, যে বই পড়ে বোঝার যে কষ্টটা, ক্লাসে গিয়ে সে লেসনটা নিলে অনেক সহজ। আপনি শোনেন অথবা না শোনেন, পরিবেশ আপনাকে শিখিয়ে ফেলবে। আপনি বিভিন্ন ভাবে সম্পূর্ণ শরীর মন মানসিকতাকে আপনাকে সম্পূর্ণ বাই ডিফল্ট দিয়ে দিবে, কিন্তু বই পড়ে কিছুক্ষণ পড়ার পরে আপনি ধৈর্য হারায় ফেলেন, এটা কন্টিনিউশন আসে না। সেজন্য আমার জীবনে যাই কিছু আমার হয়েছে, আমি বুঝি অথবা না বুঝি, আমার জীবনে আমি কোনোদিন ক্লাস ফাঁকি দিইতে নাই, মিসিংই করি নাই। আমার জীবনে আমি কাজে একদিনও মিসিং করি না, যেটা আমার বাবাকে দেখেছে। আমার জীবনে এমন এমন কঠিন সাবজেক্টে আলোচনা হচ্ছে বুঝি না, কিন্তু তবু বসে আছি। এই যে একটা অভ্যাসটা কিন্তু হয়তো আজকে আমাকে এই আপনাদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আমি অনুরোধ করব, আপনাদের যত রকমেরই কাজ থাকলে সবই হয়ে যাবে,
কিন্তু একটা কথা বলবো যে আপনার নিজের জন্য সময় দেন, আর এই সময়টা হচ্ছেই 1 ঘন্টা। তো আপনাদের কাছে আরেকটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি যে যারা ইউটিউবে আপনারা দেখেন বিভিন্ন প্রোগ্রামগুলো, আপনাদের মনের প্রশ্ন থাকতে পারে, সে প্রশ্নগুলো কিন্তু ইউটিউবে আপনি কোশ্চেন করে আপনি উত্তর পাচ্ছেন না। তা আমাদের আজকের শেষ সেশনের পরে কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের এক্সপার্ট যারা আছেন অথবা স্পিকার যিনি আছে উনি ওটা ক্ল্যারিফাই করবেন। তো সে ব্যাপারে আপনাদের সময় বের করে নিয়ে জয়েন করেন, আপনার প্রিয় মানুষকে জয়েন করান। আপনি নিজে যেভাবে আপনি আলোকিত হচ্ছেন অন্য মানুষগুলোকে সেইভাবে আলোকিত করতে পারবেন, এবং আপনাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, এবং আমরা আমাদের যাদের সাথে লিঙ্ক আছে তাদের কাছে ইনফরমেশন এক্সট্রাক্ট করে নিয়ে আপনাদের কাছে আপনাদের বুঝার লেভেলে আমরা নিয়ে আসব। তাই আমি আর কথা না বাড়িয়ে আমাদের 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 আজকের স্পিকার আমাদের সৈয়দ রফিকুল হোসেন, ওনাকে ওয়েলকাম করছি। হি ইজ অ্যান সার্টিফাইড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল, যেটাকে শর্ট ফর্মে বলে L&D। আর ওনার এই প্রফেশনটা উনি সিঙ্গাপুর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন থেকে করে এসছেন। ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে অলরেডি আমরা পোস্ট করেছি, আপনারা যারা পড়েছেন। আমি সময় নিতে চাই না। উনার অ্যাকচুয়াল প্রফেশন প্রায় 25 বছরে তার অত্যন্ত চমৎকার ব্যাংকিং এক্সপিরিয়েন্স তার সাথে রয়ে গেছে, এবং তার জীবনের যে প্রত্যেকটা লক্ষ্যগুলোর পিছনে একটা কাজ সে করে যাচ্ছে এবং সেইভাবে সে এগিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে উনি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে কয়েক ডিকেড যাবত উনি আছেন। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা তার কাছ থেকে আজকে কি পাবো। তো আমি এই বিষয় নিয়ে আর বিশেষভাবে কথা না বলে আমি আজকে আমাদের আলোচক অত্যন্ত প্রিয় সৈয়দ রফিকুল হোসেনকে অনুরোধ করব যে আপনি আমাদের সবার জন্য আসুন, বলুন, মুগ্ধ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অর্থাৎ একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি আয়োজিত এই অনলাইন সেশন উপস্থিত সকল ধর্মের সকল বিশ্বাসের সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার ভালো থাকা, সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করে আমি আজকে সেশন শুরু করতে যাচ্ছি। প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সবাইকে সুযোগ করে দিয়েছেন কিছু ভালো কথা বলবার জন্য, কিছু ভালো কথা শুনবার জন্য। আমি এই সেশনে যে কথাগুলো বলতে যাচ্ছি, আমি নিশ্চিত যে এখানে যারা উপস্থিত রয়েছেন আমার সব কথাই তারা জানেন। এমনকি এখানে অনেক লোক উপস্থিত রয়েছেন যারা আমি যা বলবো তার চেয়ে বেশি জানেন। তাহলে এই কথাগুলো কেন বলছি এই জন্যে যে ভালো কথা বারবার বলতে হয়, ভালো কথা বারবার শুনতে হয়, আর সেজন্যই আজকের এই সেশন। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি ARH এর কর্তৃপক্ষকে, যারা মেহেরবানি করে আমাকে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছেন। তো যারা বাংলাদেশে আছেন তারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে কঠিন দাবদাহ চলছে, প্রচন্ড গরমে প্রাণ ওষ্ঠাগত, এবং এই সময় অবধারিতভাবে যে চ্যালেঞ্জটা আমরা ফেস করি সেটা হচ্ছে আনসার্টেনিটি অফ ইলেকট্রিসিটি সাপ্লাই। যে কোনো মোমেন্টেই লোডশেডিং শুরু হয়ে যেতে পারে। এই রিস্কটাকে মাথায় রেখে আমি আমার আলোচনাটাকে অনেক দীর্ঘায়িত করব না, আমি চেষ্টা করব যত সংক্ষেপে মূল কথাটা বলা যায়। তবে কিছু জরুরি কাজের কথা রয়েছে যেগুলো তো বলতেই হবে। তো আমি আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অ্যাডভান্স থ্যাংক ইউ বলে শুরু করতে যাচ্ছি। এবার আমি আমার প্রেজেন্টেশনে প্রবেশ করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। যেহেতু গরমের কথা দিয়ে আমার আলোচনা শুরু করলাম, অতএব এই গল্পের শুরুতেও গরম রয়েছে। মস্ত বড় বন, সেই বনের পাশে কুটির বেঁধে বাস করে জাফর। নির্জনে সে খোদার ধ্যান করে, ইবাদত বন্দেগীতে সময় কাটায়। তো আজ ছিল চৈত্র মাস, সকাল থেকে প্রচন্ড দাবদাহ বইছে। গরমে জাফর তার কুটির থেকে সারাদিন বের হয়নি। বিকেলের দিকে জাফর খেয়াল করলো যে একটু একটু ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। তো সে তার কুটির থেকে বাইরে বেরোলো, বেরিয়ে দেখে যে আকাশে একখণ্ড কালো জল ভরা মেঘ দেখা যাচ্ছে। হঠাৎ
বহুদূর হতে একটা জলদ গম্ভীর কণ্ঠ ভেসে এলো। মেঘকে কে যেন আদেশ করছে, আবু হানিফের বাগানে পানি দাও, আবু হানিফের বাগানে পানি দাও। আদেশ পেতেই মেঘ বাতাসে ভেসে চলতে শুরু করল। তাজ্জব ঘটনা, কে আদেশ করলো আর মেঘটা যাচ্ছেই বা কোথায়? তো কৌতূহলী হয়ে জাফর মেঘকে অনুসরণ করতে শুরু করলো। মেঘ বয়ে চলেছে, সামনে এগোচ্ছে। মাঠ পেরিয়ে জঙ্গল, তারপর আবার মাঠ, খানা ডোবা পেরিয়ে বিশাল পাহাড়। মেঘ চলছে তো চলছেই, পেছনে পেছনে জাফর। তো পাহাড়ের পাশে ছোট্ট একটা গ্রাম। মেঘটা সেই পাহাড় পর্যন্ত গিয়ে থেমে গেল। এরপর শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। জাফর একটা বড় গাছের আড়ালে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করবার চেষ্টা করতে লাগলো। বৃষ্টি থামলে জাফর সে গ্রামে প্রবেশ করলো। কিছু দূর এগোতেই দেখলো যে এক লোক সঞ্চিত জল বালতিতে করে বাগানে সেচন করছে। জাফর বলল যে, সে ভদ্রলোককে বলল, আসসালামু আলাইকুম, এই গ্রামে আবু হানিফের বাড়িটা কোথায়? তো সে লোকটা বলল, ওয়ালাইকুম আসসালাম, এই গরিবের নামই আবু হানিফ, আপনার কি খেদমত করতে পারি জনাব? তো জাফর বলল, আপনি পুণ্যবান হানিফ, আপনার মতো মহান ব্যক্তির দর্শন লাভ করে আমি ধন্য হলাম। তো আবু হানিফ লজ্জা সংকুচিত হয়ে বলল, আমাকে অপরাধী করবেন না জনাব, আপনার জন্য কি করতে পারি আদেশ করুন। জাফর তখন পুরো ঘটনাটা খুলে বলল, সেই জল বর্ষণে দৈব আদেশ বিষয়টি উল্লেখ করে জানতে চাইল যে এই আবু হানিফ কোন পুণ্যের বলে এরকম বিশেষ সৌভাগ্যের অধিকারী হয়েছে। তো আবু হানিফ উত্তরে বলল, দেখুন, আমি অত্যন্ত সাধারণ লোক, আমি তেমন কোনো ইবাদত বন্দেগী অথবা পুণ্য কর্ম কখনো করিনি। তবে হ্যাঁ, একটা কাজ আমি করে থাকি, সেটি হচ্ছে এই বাগানে যে ফসল উৎপন্ন হয় সেটিকে আমি 3টা ভাগে ভাগ করি। এক ভাগ আমার পরিবার প্রতিপালনের জন্য ব্যয় করি, এক ভাগ পুনরায় ফসল উৎপাদনের কাজে ব্যয় করি, আর এক ভাগ খোদার নামে গরিব দুঃখীকে দান করি। ফসল যেই পরিমাণই হোক না কেন, এই 3 ভাগ থেকে আমি কখনোই বিচ্যুত হই না। এখন আমি জানি না, হয়তোবা আল্লাহ তাআলা এই কারণেই আমাকে সৌভাগ্যবান করেছেন। প্রিয় সুধী, এইমাত্র যে গল্পটা আমরা শুনলাম, এটা হচ্ছে মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত একটি ঘটনা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেবা এবং দান করে প্রাচুর্যবান। শুরুতে দুটো বিষয়ে আমি ডিসক্লেইমার দিতে চাই। প্রথমটা হচ্ছে, এই যে শব্দটা প্রাচুর্য বা অ্যাবান্ডান্স, এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন না, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল স্টেট বা একটা মেন্টাল স্টেট। অর্থাৎ একটা অভাব মুক্তির অনুভূতি, একটা সন্তোষ। আমার কোটি কোটি টাকা রয়েছে কিন্তু আমি সন্তুষ্ট না, এরপরও আমার শুধু নাই নাই, আমার শুধু খাই খাই, আমার শুধু চাই চাই, তাহলে আমি আর যাই হোক না কেন প্রাচুর্যবান না। কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও আমি যদি বলি যে আই এম এ পুয়ার মিলিয়নিয়ার, তাহলে আপনি আসলেই পুয়ার মিলিয়নিয়ার। তাহলে প্রাচুর্য বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সে হচ্ছে একটা মানসিক অবস্থা। আর দ্বিতীয়ত, এই যে দুটো শব্দ ব্যবহার করেছি, দান এবং সেবা, এই দুটো কিন্তু সিনোনিমাস। অর্থাৎ প্রত্যেকটা সেবাই দান এবং প্রত্যেকটা দানই সেবা। তো এই যে দান এবং সেবা অর্থাৎ সার্ভিস এবং চ্যারিটি, এটা দিয়ে আমরা কি বোঝাই? এটা দিয়ে আমরা আসলে 4টা জিনিস বোঝাই। এই 4টা জিনিসকে মনে রাখবার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে 4Ts। আপনারা কি স্ক্রিনে 4T দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এই 4T স্ট্যান্ড ফর the time, the talent, the toiling, the treasure। অর্থাৎ স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে যখন আপনার সময়, আপনার মেধা, আপনার পরিশ্রম এবং আপনার সম্পত্তি অন্যের জন্য ব্যয় করেন, সেটাই হচ্ছে দান।
তো এই দানের ব্যাপারটা আমরা দুটো অ্যাঙ্গেল থেকে বুঝবার চেষ্টা করব। একটা হচ্ছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, একটা হচ্ছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সায়েন্টিফিক রিসার্চ, অর্থাৎ আমরা ধর্মীয় দিক থেকেও দেখবার চেষ্টা করব এবং আমরা বৈজ্ঞানিক গবেষণা আলোকেও দেখবার চেষ্টা করব। তার আগে আসুন চট করে আরেকটা গল্প শুনে ফেলি। গল্প না, সত্যি ঘটনা। ইজিপ্ট বা মিশরের এক অধিবাসীর বুকে প্রচন্ড ব্যথা হলো। তো সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে আবিষ্কার করলো যে ভদ্রলোকের হার্টের যে মেইন আর্টারি সেখানে ব্লক তৈরি হয়েছে, এবং ব্লক একটা না, মাল্টিপল ব্লক, এবং ব্লকগুলি এরকম কমপ্লিকেটেড ভাবে হয়েছে যে স্টেন্টিং করা সম্ভব না, অর্থাৎ রিং করানো সম্ভব না। এখানে ওপেন হার্ট সার্জারি করতে হবে, বাইপাস সার্জারি করতে হবে, এবং তাও আবার সার্জারি একটা না, মাল্টিপল সার্জারি করতে হবে। তো মিশরের ডাক্তার তাকে বললো যে এই সার্জারিটা একটু কমপ্লিকেটেড হবে, তো খুব ভালো হয় যদি আপনি এই সার্জারিটা মিশরে না করে যদি আপনি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে চলে যান। তো সেই ভদ্রলোক ইউরোপে চলে গেল, ইউরোপের জার্মানিতে চলে গেল। সেখানে একজন নাম করা কার্ডিয়াক সার্জনকে সে দেখালো। কার্ডিয়াক সার্জন সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো, হ্যাঁ, মিশরের ডাক্তার যা বলেছে তাই, আপনার মেজর আর্টারিতে আসলে কিছু কমপ্লিকেটেড ব্লক রয়েছে, এবং এখানে যে সার্জারিটা হবে সেটাও একটু জটিল ধরনেরই হবে। এই সার্জারি করার পরে আসলে প্রবলেম সলভ হবে কিনা এটার সম্ভাবনা হচ্ছে 50-50। তো সেই রোগীর মনে ধারণা হলো যে যেহেতু 50-50 বলছে, তার মানে আমি আসলে বাঁচবো না, এই অপারেশন করলে আমি আসলে মারা যাবো। তো মারাই যেহেতু যাব, তাহলে আমি আগে আমার দেশে যাই, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে দেখা করি এবং ক্ষমা চেয়ে আসি। তো সেভাবে সে মিশর ফিরে আসলো। তো খুব মন খারাপ করে বিমর্ষ হয়ে সে বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো যে একটা কসাইয়ের দোকানের কসাই মাংসের কিছু হাড় ফেলে দিচ্ছে, আর একজন ভদ্র মহিলা সে হাড়গুলো তুলে একটা ব্যাগের মধ্যে ভরছে। আপনারা তো এটা খুব ভালো করেই জানেন যে কসাইরা আসলে কিন্তু কোনো হাড় ফেলে দেয় না। গরু বা খাসির যত হাড় রয়েছে, যত চর্বি রয়েছে, সবই কিন্তু তারা মাংসের সঙ্গে ক্রেতাকে গুছিয়ে দেয়। হাড় যদি ফেলে দেয়, বুঝতে হবে এই হাড়টা আসলে খাবার যোগ্য না। তো সেই লোকটি সে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলো যে আপা, কিছু মনে করবেন না, কসাই যে হাড়গুলো ফেলে দিচ্ছে এগুলো তো খাবার অযোগ্য, এগুলো আপনি ব্যাগে ভরছেন কেন? তো ভদ্রমহিলা মাথা নিচু করে থাকলেন, তারপর মাথা তুলে বললেন যে তিনি একজন বিধবা, তার হাজবেন্ড মারা গেছেন, সংসারে আয় করার কেউ নেই, তার একটা মাত্র মেয়ে, যে মেয়েটি গত 2 বছর ধরে মাংস খেতে চাইছে, কিন্তু এই মহিলার সামর্থ্য নেই তাকে মাংস কিনে দেয়া। সেই মেয়েটা এখন অসুস্থ, সেই 2 দিন ধরেই শুধু বারবার বলছে যে তার খুব মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু মাংস কিনে দেওয়ার মতো টাকা সেই মহিলার নেই। ফলে সে বাধ্য হয়ে এই কষায় ফেলে দেয়া এই হাড়গুলো নিয়ে যাচ্ছে, এটা রান্না করে তার মেয়েকে দেবে। এটা শুনে সেই ভদ্রলোকের মনটা খুব খারাপ হলো, তিনি খুব কষ্ট পেলেন। তিনি সেই কসাইকে বললেন যে এই মহিলা প্রতি সপ্তাহে যে মাংস চাইবে তুমি তাকে সেটা দিবে, এবং আগামী 1 বছরের মাংসের দাম আমি তোমাকে শোধ করে দিচ্ছি। ভদ্রমহিলা 2 চোখ থেকে জল পড়তে লাগলো। তিনি কাঁদতে কাঁদতে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ, যে ভালো মানুষটা আমার জন্য, আমার পরিবারের জন্য এই বড় দানটা করলো, তুমি তার মনের সব নেক আশা পূরণ করো, তুমি তাকে নেক হায়াত দান করো। তো সেই লোক এরপরে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করলো, সবার কাছে ক্ষমাটা চেয়ে সে আবার জার্মানিতে ফিরে গেল। তো এবার ডাক্তার শেষবারের মতো যখন টেস্ট করলো, করে ডাক্তার কেমন একটু থতমত খেয়ে গেল, টেস্টটা কি ঠিক হলো না ভুল হলো। সে রিপিট টেস্ট করলো, করার পর সে মোটামুটি অবাক। সে ওই রোগীকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, মিশরে গিয়ে আপনি কোন ডাক্তারকে দেখিয়েছিলেন, তিনি কি আপনাকে কোনো ওষুধ দিয়েছিল?
জার্মানি ডাক্তার কিন্তু জানে যে মিশরের সভ্যতা অত্যন্ত প্রাচীন এবং তাদের সভ্যতা অনেক আগে থেকেই জ্যোতিষ বিজ্ঞান বলেন, তারপর চিকিৎসা বলেন, এগুলোতে তার অনেক উন্নত ছিল। তো জার্মানি ডাক্তার ভাবলো যে কোনো ভেটারান ডক্টর অফ ইজিপ্ট হয়তো তাকে এমন কোনো ট্রিটমেন্ট দিয়েছে যেটা খেয়ে তার এই অবস্থা। সে রোগীকে বলল যে আপনার হার্টের যে কমপ্লিকেটেড ব্লকটা ছিল সেই ব্লকটা নেই। এই ব্লকটা কিভাবে ছুটে গেল বলেন তো? আপনি কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন, কি খেয়েছিলেন? তো সে মিশর লোকটা বললো, না আমি তো কোনো ডাক্তারের কাছে যাইনি, আমি তো কিছুই খাইনি। জার্মানি ডাক্তার তো অবাক, তাহলে কি হয়েছিল, এরকম ঘটনা কিভাবে ঘটলো, এটা তো খুবই আজব একটা ব্যাপার। তখন সেই লোকটা চিন্তা করে বললো যে আমি তো কিছুতে মনে করতে পারছি না কি ঘটলো, তবে হ্যাঁ একটা ঘটনা ঘটেছে বলে তিনি সেই মহিলা ঘটনাটা বিবৃত করলেন। তো জার্মানি ডাক্তার খুব পায়াস ছিলেন, তিনি বুঝতে পারলেন যে আসলে দান এমন একটা জিনিস এবং দোয়া এমন একটা জিনিস যেটি অসাধ্য সাধন করতে পারে। তো পবিত্র কোরআনের ৬২টা সূরার ১৬৬টা আয়াতে মহান আল্লাহ দানের কথা বলেছেন। তবে এই দান বোঝাতে 4টি পরিভাষা ব্যবহার করা হয়েছে। নাম্বার 1 যাকাত, নাম্বার 2 সাদাকা, নাম্বার 3 অর্জে হাসানা এবং নাম্বার 4 সৃষ্টির সেবায় ব্যয়। তো আল কোরআনের যে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সূরা ফাতিহায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ শো আস দ্য রাইট পাথ অথবা গাইড আস থ্রু দ্য স্ট্রেইট পাথ, অর্থাৎ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। তো সেকেন্ড চ্যাপ্টার থেকে অর্থাৎ সূরা আল বাকারা থেকে শুরু করে পুরো কোরআন জুড়েই এই সহজ সরল পথের সন্ধান দেওয়া হয়েছে। আমরা যদি সূরা বাকারা শুরুর দিকে দেখি, শুরুতে বলা হয়েছে যে দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য স্ক্রিপচার wherein there is no doubt, containing the guidance for God conscious people. অর্থাৎ এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি স্রষ্টা সচেতনদের জন্য পথ নির্দেশক। এখন এই যে স্রষ্টা সচেতন বা গড কনসাস এরা কারা, 3 নম্বর আয়াতে গিয়ে এই গড কনসাস কারা সে ব্যাপারে বর্ণনা দেওয়া শুরু হয়েছে। বলা হয়েছে নাম্বার 1 who believe in God, who believe in unseen, number 2 who establish prayers, and number 3 who give out of what have been given to them. They give out of what have been given to them. অর্থাৎ যারা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং তাদেরকে যা দেয়া হয়েছে অর্থাৎ প্রাপ্ত রিজিক থেকে অন্যের জন্য ব্যয় করে। এই যে শুরু হয়ে গেল দান, এবং কোরআনের প্রথম থেকে এই যে শুরু হয়েছে দানের কথা, পুরো কোরআন জুড়েই এই দানের তাগিদ রয়েছে। তো আমরা আবার ফিরে যাচ্ছি সূরা ফাতিহায়। এই যে আমরা সহজ সরল পথের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে, এই রেফারেন্স অর্থাৎ সহজ সরল পথের রেফারেন্স আমরা পাবো কোরআনের একেবারে শেষের দিকে গিয়ে চ্যাপ্টার 92 সূরা লাইলে, যেখানে আল্লাহ বলছেন যে অতএব কেউ যদি দান করে, আল্লাহ সচেতন হয় এবং ভালো ও কল্যাণকর বিষয়গুলোকে জীবনের সত্য হিসাবে গ্রহণ করে, তবে আমি সাফল্যের সরল পথে চলাকে তার জন্য সহজ করে দেব। তো আমরা সিরাতুল মুস্তাকিমের জন্য যে প্রার্থনা করি সেই সিরাতুল মুস্তাকিমকে সহজ করবার জন্য 1 নম্বর যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে দান। শুধু কোরআন নয়, প্রত্যেকটা ধর্মেই অর্থাৎ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই দানের উপর অসীম গুরুত্বারোপ করা হয়েছে। আমরা যদি হলি বাইবেল দেখি, বাইবেলে বলা হয়েছে যে তোমার নীরব দান সদাপ্রভু দেখছেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। এটা বলা হয়েছে ম্যাথিউ 6:4। আমরা যদি ঋগ্বেদের দিকে তাকাই, সেখানে বলা হয়েছে যে নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার, তারা লাভ করবে আশীর্বাদ ধন্য দীর্ঘ জীবন
এবং অমরত্ব। শ্রী রামকৃষ্ণ বলেছেন যে যে সবচেয়ে বেশি দেয় সে সবচেয়ে বেশি পায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, দান করবার জন্যই তোমার জন্ম, দান করবার জন্যই তোমার জীবন। স্বেচ্ছায় দান করো, নতুবা প্রকৃতি টুটি চেপে তোমাকে দানে বাধ্য করবে। মহামতি বুদ্ধ বলেছেন যে দানের অনন্ত কল্যাণ সম্পর্কে আমি যা জানি তা যদি লোকে জানতো তাহলে অন্যকে না দিয়ে কখনো অন্ন গ্রহণ করতে হয়। অতএব আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ধর্মই দানে উৎসাহিত করছে। এ পর্যায়ে আমরা আবার একটু আল কোরআনে চোখ ফেরাই। সূরা বাকারার 272 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালি আনফুসিকুম। আয়াতটা একটু খেয়াল করেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালি আনফুসিকুম। Wama, and whatever tunfiku you spent min of hiring good fali, then anfusikum it is for yourself. অর্থাৎ and whatever you spent of good then it is for yourself. এটাকে যদি সহজ সরল বাংলা মর্মবাণী করি তাহলে এর মানে দ্বারা হচ্ছে যে যেই অর্থবিত্ত তোমাকে দান করা হয়েছে সেই দান তো তোমাদের নিজেদের কল্যাণের জন্য। অর্থাৎ যে অর্থবিত্ত থেকে তোমরা দান করো সেই দান তোমাদের ভালোর জন্য। তো মহান আল্লাহ এই কথা কেন বললেন? অন্যকে দান করলে নিজের কল্যাণ কেন হবে? তাহলে আসুন আমরা এবার একটুখানি বৈজ্ঞানিক গবেষণা আঙিনায় প্রবেশ করি। ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি এবং হার্ভার্ড বিজনেস স্কুল জয়েন্টলি একটা রিসার্চ করেছিল, যার ফলাফলটা প্রকাশ হয়েছে 2008-এ। 630 জন ভলান্টিয়ারকে নিয়ে এই রিসার্চ ওয়ার্কটা কন্ডাক্ট করা হয়। প্রথমে এই 630 জনকে তাদের বার্ষিক আয়ের বিবরণ দিতে হবে। এরপর প্রতি মাসে তারা যে ব্যয়গুলো করে, অর্থাৎ যে যেই খাতে ব্যয় করে তার বিস্তারিত বিবরণ দিতে বলা হয়। নিজেদের জন্য ব্যয় ছাড়াও তারা অন্যের জন্য যে ব্যয় করে, অর্থাৎ চ্যারিটি, গিফট সহ সব ধরনের ব্যয়ের ডিটেইল ডেসক্রিপশন তাদেরকে দিতে বলা হয়। এরপর তাদের স্কেল অফ হ্যাপিনেস, অর্থাৎ তারা সুখী কিনা বা কতটুকু সুখী সেটি পরিমাপের জন্য কিছু প্রশ্নের উত্তর দিতে বলা হয়। গবেষণার ফলাফল অত্যন্ত চমকপ্রদ। দেখা গেল যে যারা দান করেছেন কিংবা অন্যদেরকে উপহার দেবার জন্য ব্যয় করেছেন তারা তুলনামূলকভাবে অনেক বেশি সুখী বোধ করছেন তাদের তুলনায় যারা শুধু নিজের ভোগের জন্যই খরচ করেছেন, অন্যের জন্য কোনো ব্যয় করেননি, কোনো দান করেননি, কোনো উপহার দেন। ভেরি ইন্টারেস্টিং, ইজন্ট ইট? এতক্ষণ আমরা দান নিয়ে বললাম, এবার আমরা একটু সেবা নিয়ে বলি। ছোটবেলায় আমাদের অনেকেই হয়তো কবি আব্দুল কাদিরের মানুষের সেবা এই কবিতাটি পড়েছি। কারো কারো মনে থাকতে পারে কবিতাটা এরকম ছিল যে, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যবে ছিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারই শুশ্রূষা করিলে তুমি যে সেথায় পাইতে মোরে। এই কবিতাটা আসলে একটা হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে হাসরের দিন আল্লাহ বলবেন যে, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাওনি। আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি খাওয়ানি। তখন মানুষ বলবে যে, হে আল্লাহ, তোমাকে কিভাবে আমরা সেবা করব, কিভাবে তোমাকে খাওয়াবো, কিভাবে পানি পান করাবো? তখন আল্লাহ বলবেন, কেন তুমি কি কোনো অসুস্থ লোক দেখোনি? যদি তুমি তার সেবা করতে তাহলে আমার সেবা হতো। তুমি যদি একটা ক্ষুধার্তকে খাওয়াতে তাহলে আমাকে খাওয়ানো হতো। তুমি যদি পিপাসার্তকে পানি পান করাতে তাহলে আমাকেই পানি পান করানো হতো। সূরা আসরে
আল্লাহ বলছেন যে ওয়াল আসর, বাই টাইম, ইন্নাল ইনসানা, verily the humankind, lafi khusrin, is in loss or is in danger, illa lazina, except those amanu, who are believers, wa amilus salihat, and who do good deeds. খেয়াল করে দেখেন, এখানে ইমান is followed by what? Is iman followed by salat? No. Saum? No. Zakat? No. Hajj? No. Qurbani? No. Here, iman is followed by amal salih. Illa lazina amanu wa amilus salihat. এখন প্রশ্ন আসতে পারে যে এই যে শব্দ আমল সালেহ, এটার প্রকৃত অর্থ কি, মানে কি? তো আমরা যদি একটু অ্যারাবিক ইংলিশ লেক্সিকনে নজর দিই তাহলে দেখব যে সেখানে আমল শব্দ অর্থ দেখাচ্ছে ওয়ার্ক, লেবার, অ্যাকশন এবং সার্ভিস। আর যদি সালে শব্দটা খুঁজি তাহলে দেখব বলা হয়েছে গুড, রাইট, বেনিফিশিয়াল, কন্ডিউসিভ। অর্থাৎ সৃষ্টির সেবায় করা প্রত্যেকটি কাজই হচ্ছে আমলে সালে। আমরা যদি একটু হাদিসের দিকে খেয়াল করি, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বন্ধু তিন ধরনের। এক ধরনের বন্ধু তোমাকে বলে যে তুমি কবরে যাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, এই বন্ধু হচ্ছে মানুষ বন্ধু। দ্বিতীয় ধরনের বন্ধু তোমাকে বলে যে তুমি গরিব লোককে যা দান করেছো সেইটুকুই তোমার অংশ, আর যা তুমি দান করনি বরং নিজের কাছে রেখেছো তা তোমার নয় বরং তোমার উত্তরাধিকারীদের, এই বন্ধুটা হচ্ছে তোমার সম্পদ। আর তৃতীয় ধরনের বন্ধু তোমাকে বলে যে তুমি যেখানেই প্রবেশ করবে অর্থাৎ কবরে, এবং কবর থেকে বেরিয়ে তুমি যেখানেই যাবে সেখানেই আমি তোমার সঙ্গে থাকব, এই বন্ধুর নাম হচ্ছে আমল বা সৎকর্ম। আসলে যদি একটু অ্যালিগরিক্যালি বলি যে মানুষের জীবনটা হচ্ছে একটা রকেটের মতো। রকেটের যেমন বিভিন্ন অংশে বিভক্ত, আমাদের জীবনটাও বিভিন্ন অংশে বিভক্ত। রকেটের যে অংশটি গতি সঞ্চারণে সাহায্য করে, গতি সঞ্চারিত হওয়ার পর এই অংশটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে সেটি মহাশূন্যে ঘুরতে থাকে। তো তেমনি ভাবে আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে ধন সম্পদ এবং সন্তান সন্ততি, সম্মান, প্রতিপত্তি, পাওয়ার, স্ট্যাটাস, পপুলারিটি আমাদের জীবন থেকে খসে পড়বে। তবে যদি ধন সম্পদ এবং পদমর্যাদা আমরা সঠিকভাবে ব্যবহার করি, সঠিকভাবে ব্যবহার করে যদি আমাদের সৎকর্মের ভান্ডারটা পূর্ণ করতে পারি, যদি সন্তান সন্ততিকে আমরা আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে পরকালীন জীবনে গতি সঞ্চারণে সহায়ক হবে। আর মহাজাগতিক যে সফর সেটি হবে সুন্দর, সাবলীল এবং আনন্দময়। তো যে ব্যক্তি পৃথিবীর ক্ষুদ্র গণ্ডি পার হয়ে অন্তহীন আনন্দলোকে বিচরণ করতে চান তাকে জীবনে প্রতিটি মুহূর্ত সৎকর্মে ব্যয় করা উচিত। তো নবীজি মানুষের দুঃখ দুর্দশাকে লাঘব করাকে নফল ইবাদতের যে সর্বোচ্চ স্তর অর্থাৎ ইতিকাফ, তার চাইতে অনেক বেশি পুণ্যের বা সওয়াবের বলে উল্লেখ করেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে
জিজ্ঞেস করলো যে হে আল্লাহ রাসূল, এমন লোকদের কথা বলুন যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাদের ভালোবাসেন যারা সব সময় অন্যকে যথাসম্ভব সাহায্য করার জন্য প্রস্তুত থাকে, যে কাজের মাধ্যমে অন্যের যন্ত্রণা, অন্যের ঝামেলা, অন্যের সংকট মোচনের চেষ্টা করা হয়, কারো ঋণ শোধ করা হয় বা কাউকে খাইয়ে খুশি করা হয়, তাই হচ্ছে সর্বোত্তম কর্ম। অন্যের দুর্দশা লাঘবের জন্য চেষ্টা করা, এটি এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে 1 মাসের অবস্থান বা ইতিকাফ করার চাইতে অধিকতর পুণ্যের। আমরা সবাই জানি যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়া মানে হচ্ছে অন্য মসজিদে 50,000 রাকাত নামাজ পড়া। অথচ কারো দুঃখ কষ্ট লাঘবে চেষ্টা করা 1 মাসে এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে ইতিকাফের সমান, অর্থাৎ অন্য মসজিদে 50,000 মাস ইতিকাফ করার সমান। এটা যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে এটা দাঁড়াবে প্রায় 4,150 বছরের। তো দেখেন যে শুধু মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য প্রচেষ্টা চালালেই যদি প্রায় 4,000 বছরের ইতিকাফের পুণ্য পাওয়া যায়, তাহলে কারো যদি আমরা কষ্ট মোচন করতে পারি, কারো দুর্দশা দূর করতে পারি, তাহলে কি পরিমাণ পুণ্য হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা মুসলমান, আমরা বিভ্রান্ত হয়ে মানব সেবা বা সার্ভিস টু দ্য হিউম্যানিটির এই হাইওয়ে বা রাজপথ ছেড়ে আমরা মসজিদে কিংবা ঘরে বসে শুধুমাত্র তসবিহ তাহলিল বা নামাজ রোজার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করছি। আমরা সৃষ্টির সেবার মর্যাদা না বুঝলেও নবীজির সাহাবীরা তা বুঝতেন, আর বুঝতেন বলেই হযরত ওমর প্রসব বেদনায় কাতরাতে থাকা এক নারীর সেবায় তার নিজের স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিলেন, আর নিজে আটার বস্তা মাথায় করে সেই মহিলার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। তো আমরা এতক্ষণ মানব সেবার কথা বললাম, কিন্তু শুধুমাত্র মানব সেবা নয়, সৃষ্টির যে কোনো জীবকে সেবা করা যে কত পুণ্যের সে বিষয়ে আমরা হযরত জুনায়েদ বাগদাদীর একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শীতার্ত একটি অসহায় প্রাণীকে বাঁচানো যে কত বড় ইবাদত হতে পারে তার একটি সত্যি ঘটনা রয়েছে হযরত জুনায়েদ বাগদাদীর একটি ঘটনায়। তিনি তার জামানায় খুব মশহুর বুজুর্গ ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন তখন সমসাময়িক সাধকরা নিশ্চিত ছিলেন যে তিনি অবশ্যই বেহেশতবাসী হবেন, কিন্তু তার কোনো ইঙ্গিত তারা পাচ্ছিল না। তো বেশ কয়েকদিন পর একজন তাকে স্বপ্নে দেখতে পেল। তো স্বপ্নেই তাদের দুজনের কথোপকথন হচ্ছে। জুনায়েদ বাগদাদীকে সেই ব্যক্তি বললেন যে হযরত, আমরা জানতাম যে আপনি বেহেশতবাসী হবেন, কারণ আপনি এত আমল, এত কাজ, এত ইবাদত করেছেন, বিনিময়ে আল্লাহ তো আপনাকে অবশ্যই বেহেশত দান করবেন। তো জুনায়েদ বাগদাদী তখন হেসে বললেন, আমিও সেটাই আশা করেছিলাম, কিন্তু যখন সওয়াল জবাবের সময় হলো তখন আমাকে বলা হলো যে অমুক ইবাদতের সময় তোমার মন ওইখানে ছিল, তমুক ইবাদতের সময় তোমার মন ওইখানে ছিল, ইত্যাদি। অর্থাৎ আমার ইবাদত কিছুই কবুল হয়নি। শুনতে শুনতে আমি আসলে খুব ভয় পেয়ে যাচ্ছিলাম যে আমার তো তাহলে কোনো ইবাদতই কবুল হয়নি। এমন সময় আল্লাহ বললেন যে তবে তুমি একটা কাজ করেছিলে যে আমার পছন্দ। মন এক শীতের রাতে তোমার গায়ে ছিল কম্বল, এমন সময় তুমি দেখলে যে পথের পাশে একটা বিড়ালের বাচ্চা শীতে কাঁপছে, তার সারা গায়ে ময়লা। তুমি বিড়ালের বাচ্চাটিকে
ওটা গায়ে যে ধুলাবালি ছিল সেটি ঝেড়ে খুব আদর করে তোমার কম্বলের নিচে নিলে। এই কাজটি করার সময় তোমার মন অন্য কোথাও ছিল না, কাজটি তুমি করেছিলে অন্তর থেকে, খুব মমতা দিয়ে করেছিলে। তো এই উসিলায় তোমার সমস্ত ইবাদত কবুল করা হলো এবং তুমি বেহেশতে যেতে পারো। প্রিয় সুধী, অতএব শুধু মানব সেবা নয়, আল্লাহ যে কোনো সৃষ্টির সেবা পরকালে আমাদের পরিত্রাণের কারণ হতে পারে। তো এতক্ষণ আমরা একটু ধর্ম নিয়ে কথা বলছিলাম। এবার আসুন দেখি যে সার্ভিস টু দ্য হিউম্যানিটি বিষয়ে বিজ্ঞানের কি পর্যবেক্ষণ। যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটির সোশ্যাল সাইকোলজিস্ট প্রফেসর সারা কনরাড একটি গবেষণা দেখিয়েছেন যে যারা পরার্থে অর্থাৎ অন্যের জন্য কাজ করেন, নিঃস্বার্থভাবে অন্যকে সহযোগিতার কথা ভাবেন, চেনা অচেনা মানুষের সেবা এগিয়ে যান, তাদের দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা বেশি। গবেষণা দেখা গেছে যে এই শ্রেণীর পরহিতব্রতী মানুষেরা অন্যদের চেয়ে তুলনামূলকভাবে 4 বছর পর্যন্ত বেশি বাঁচতে পারে। এখন প্রশ্ন জাগতে পারে যে পরহিতব্রতী হওয়ার সাথে দীর্ঘজীবী হওয়ার সম্পর্কটা কোথায়, এটা কেন হয়? আমরা জানি যে আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ, অর্থাৎ এভরি থট অ্যান্ড এভরি অ্যাকশন আমাদের শরীরের কোনো না কোনো হরমোন বা নিউরোট্রান্সমিটার সেক্রেশন করে। তো যখন অন্যের জন্য আমরা নিঃস্বার্থ সেবা করি, এতে মনের ভিতর যে আনন্দ অনুরণন তৈরি হয়, তখন আমাদের একটা হ্যাপি হরমোন অক্সিটোসিনের সিক্রেশন বেড়ে যায়। এবং এই অক্সিটোসিন কি করে যে আমাদের যে স্ট্রেস হরমোনগুলো অর্থাৎ অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, কর্টিসল এবং নর এপিনেফ্রাইন, এগুলোর অ্যাকশন বা সিভিয়ারিটিকে কমিয়ে রাখে। ফলে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল সিস্টেম থাকে টেনশন বা স্ট্রেসের প্রভাব মুক্ত। তো দিনের পর দিন যদি আমরা টেনশন বা স্ট্রেসের প্রভাব মুক্ত থাকতে পারি, এটা দীর্ঘজীবী হবার পেছনে একটি কারণ হতে পারে। আমি আমার আলোচনার প্রায় শেষ প্রান্তে এসে গেছি। পুরো আলোচনা আমি আপনাদেরকে অনেকগুলো গল্প শুনিয়েছি, যার সবই হচ্ছে ইসলামিক গল্প। তো দর্শকদের মধ্যে, অডিয়েন্সের মধ্যে এমন কেউ থাকতে পারেন তার মনে হতে পারে যে ভাই সবই তো অ্যারাবিয়ান স্টোরি বললেন, অন্তত একটা ওয়েস্টার্ন স্টোরি তো বলা উচিত ছিল। ইয়েস, আই শুড হ্যাভ। তবে তার আগে দুজন বিখ্যাত ওয়েস্টার্ন পার্সোনালিটি সেবা এবং দান বিষয়ে কি বলেছিলেন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ফোর্ড মোটরসের মালিক হেনরি ফোর্ড বলেছিলেন যে সম্পদ কখনোই সরাসরি অর্জন করা যায় না। সম্পদ কখনোই সরাসরি অর্জন করা যায় না, তাকে পেতে হয় সমাজকে প্রয়োজনীয় সেবা দানের মাধ্যমে। আসলে সৃষ্টির সেবা আন্তরিকভাবে করলে সম্পদের পিছনে আমাদেরকে ছুটতে হবে না, বরং সম্পদ ও খ্যাতি জোয়ারের মতো আসতে হবে। সেলফ হেল্প জনরার অত্যন্ত বিখ্যাত একটা বই, যে বইটি হয়তো এখানে উপস্থিত অডিয়েন্সের বেশিরভাগ মানুষই পড়েছেন, সে বইটির নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর লেখক নেপোলিয়ন হিলের ভাষায়, দ্য মোর ইউ গিভ, দ্য মোর কামস ব্যাক টু ইউ। দ্য মোর ইউ গিভ, দ্য মোর কামস ব্যাক টু ইউ। এবার চলেন গল্পটা শুনি। এক প্রচন্ড শীতের রাত, তার সঙ্গে চলছে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত। রাত প্রায় 1টা। ফিলাডেলফিয়ার একটা ছোট্ট হোটেলে এক প্রৌঢ় দম্পতি প্রবেশ করলেন। তারা এই রাতটা এখানে কাটাতে চান। তো সেই হোটেলের যে ক্লার্ক, একজন ইয়াং ম্যান, খুব হাসি খুশি ফ্রেন্ডলি, তিনি
এই প্রৌঢ় দম্পতিকে বললেন যে আমি অত্যন্ত দুঃখিত, একটা রুমও খালি নেই। আসলে সেই সময় ফিলাডেলফিয়াতে তিনটা কনভেনশন চলছিল, ফলে যতগুলো হোটেল ছিল সব হোটেলে সব রুম ছিল বুকড। এখন প্রৌঢ় দম্পতি চিন্তায় পড়ে গেলেন যে এত রাতে এবং এই দুর্বিপাকের মধ্যে, এই বৃষ্টি বজ্রপাতের মধ্যে তারা কোথায় যাবে। তো তখন সেই ইয়াং ক্লার্ক হাসি মুখে বললেন যে যদিও কোনো রুম খালি নেই, কিন্তু এত রাতে আপনাদের মতো বর্ষিয়ান দম্পতিকে আমি তো রাস্তায় নামিয়ে দিতে পারি না। আমার একটা রুম রয়েছে, যদিও সেই রুমটা আপনাদের থাকবার জন্য খুব সুইটেবল না, ইট ইস নট এ সুইট, তবে আপনারা কোন মতে রাতটা পার করতে পারবেন। তো প্রৌঢ় দম্পতি একটু ইতস্তত করছিলেন। তো সেই ইয়াং ম্যান হেসে তাদেরকে আশ্বস্ত করলো, আপনারা চিন্তা করবেন না, আমি এখানে বসে রাতটা পার করে দিতে পারবো। তো সেই দম্পতি সেই রুমে প্রবেশ করলেন, রাত পার হলো। সকালবেলায় বিদায় নেবার সময় সেই দম্পতি যখন ওই ক্লার্কের কাছে এলো, তখন সেই ভদ্রলোক বললেন যে তোমার সার্ভিসে আমি খুব খুশি হয়েছি, তোমার মতো এরকম ফ্রেন্ডলি এবং স্মাইলিং ক্লার্ক খুব বেশি দেখা যায় না। তোমার আসলে আমেরিকার সবচেয়ে বড় হোটেলের ম্যানেজার হওয়া উচিত ছিল। দেখি, বলা যায় না, কোনোদিন হয়তো আমি তোমার জন্য একটা বড় লাক্সারিয়াস হোটেল তৈরি করতেও পারি। তো এটা শুনে ক্লার্ক হাসলো, দম্পতিও হাসলেন, তারপর তারা বিদায় নিয়ে চলে গেল। এরপর অনেক দিন পার হয়ে গেছে, সেই ছেলেটা অর্থাৎ সেই ইয়াং ম্যান, সেই ক্লার্ক এই ঘটনাটা ভুলেই গেছে। 2 বছর পর সে ছেলেটার কাছে একটা চিঠি এলো, নিউ ইয়র্ক থেকে এসছে। খামটা খুললো, সে ক্লার্ক দেখলো সে চিঠিতে সেই 2 বছর আগের ঘটনা মনে করে দেওয়া হয়েছে, তাকে ধন্যবাদ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তুমি এক্ষুনি নিউ ইয়র্কে চলে আসো। এবং সেই চিঠির সঙ্গে একটা রাউন্ড ট্রিপ টিকিট। যে সময় গল্প বলছি সে সময় প্লেনটা এত অ্যাভেলেবেল ছিল না, এটা ছিল ট্রেনের টিকিট। তো সেই ছেলে সেই ট্রেনে চেপে নিউ ইয়র্কে এলো। সে দম্পতি হাসি মুখে সেই ছেলেটাকে রিসিভ করলো। তো শুভেচ্ছা বিনিময় টিনিময় করবার পর সে দম্পতি ছেলেটিকে নিয়ে গেল নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউ 32nd স্ট্রিট। সেখানে গিয়ে একটা বিশাল লাল পাথরে তৈরি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে সে ভদ্র ছেলেটিকে বলল, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা নিউ ইয়র্কে একটা অত্যন্ত লাক্সারিয়াস হোটেল। এটা এখনো শুরু হয়নি, শুরু হবে, আর তুমি হচ্ছ তার প্রথম ম্যানেজার। ছেলেটা অবিশ্বাসে হাসি হেসে বলল, স্যার স্যার আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? ভদ্রলোক বললেন, না, তুমি নিশ্চিত থাকতে পারো আমি তোমার সঙ্গে রসিকতা করছি না। তো যেই ভদ্রলোক এই কথাটা বলছিলেন যে না আমি রসিকতা করতে পারছেন, রসিকতা করছেন, সে ভদ্রলোকের নাম হচ্ছে উইলিয়াম ওয়ালডর্ফ অ্যাস্টর। আর ওই যে লাল রঙের বিশাল ভবনটি, সে হচ্ছে ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেল, যেটি হচ্ছে পৃথিবীর অন্যতম লাক্সারিয়াস হোটেল চেইনের একটি। আর সেই হোটেলের প্রথম ম্যানেজার হচ্ছে জর্জ সি বোল্ট। এবং জর্জ সি বোল্ট হচ্ছে 2 বছর আগে ফিলাডেলফিয়ার একটা ছোট্ট রেস্টুরেন্টে রাত 1টার সময় হাসি মুখে যে ছেলেটি এই বর্ষিয়ান দম্পতিকে রিসিভ করেছে। আমরা ছবিতে বাম পাশে দেখতে পাচ্ছি অ্যাস্টর দম্পতিকে, আর ডান পাশে যে যুবককে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন জর্জ সি বোল্ট। অতএব বুঝতেই পারছেন যে নিঃস্বার্থ সেবা এমন একটা জিনিস যার প্রতিদান কি হতে পারে, কত গুণ হতে পারে, আমাদের আসলে কোনো ধারণা নেই।
সূরা বাকারায় মহান আল্লাহ বলেছেন যে সৎ দান এমন একটি শস্য বীজ যাতে রয়েছে 7টি শীষ, প্রতি শীষে রয়েছে শতদানা। আল্লাহ যাকে চান বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আমি আমার আলোচনা শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব বিখ্যাত কবিতা দিয়ে, যে কবিতাটির নাম হচ্ছে কৃপণ, যেটি আপনারা অনেকেই হয়তো পড়ে থাকতে পারে। কবিতাটিতে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে, ঘটনা হচ্ছে এরকম যে এক ভিখিরি ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামের পথ দিয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল যে একটা স্বর্ণ রথ অর্থাৎ সোনায় তৈরি রথ এগিয়ে আসছে। সেই রথের মধ্যে এক দীপ্যমান পুরুষ বসে আছে। তো এটা দেখে সে ভিখিরি মনে মনে ভাবলো যে যাক, মহারাজা যখন আমার সামনে দিয়ে যাবে তার কাছে আমি আজ ভিক্ষা চাইব এবং মহারাজা দুহাত ভরে আমাকে মণিমাণিক্য দান করবেন, আমাকে জীবনে আর কখনোই ভিক্ষা করতে হবে না। তো সেই স্বর্ণ রথ এসে ভিখিরির সামনে দাঁড়ালো। ভিখিরি যে ভিক্ষা নিতে যাবে তাকে অবাক করে দিয়ে সেই রাজাধিরাজ তার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমায় কিছু দাও গো। ভিখিরি তো অবাক, আরে কোথায় আমি মহারাজার কাছ থেকে মণিমাণিক্য চাইবো আর তিনি উল্টা আমাকে বলছেন আমায় কিছু দাও গো। তো সে আর কি করবে, তার ভিক্ষার ঝুলিতে কিছু চাল ছিল। সে হাত ঢুকিয়ে একটা চালের দানা, তাও আবার অর্ধেক, অর্থাৎ অর্ধেক চালের দানা তুলে সেই রাজাধিরাজের হাতের মধ্যে দিল। রথটা সাঁ করে চলে গেল। তো ভিখারি মন খারাপ করে বাড়িতে ফিরে এলো। এসে যখন সে ভিক্ষার ঝুলিটা ঢাললো, আলো পড়তেই সেখানে ঝিক করে উঠলো। সে দেখলো সেই চালের মধ্যে একটা ছোট স্বর্ণের কণা জল করছে। ভিখারির বুঝতে আর বাকি রইল না যে স্বয়ং দেবতা স্বর্গ থেকে এসে তাকে পরীক্ষা করছিল এবং সে যা দিয়েছিল, যতটুকু দিয়েছিল, অর্থাৎ একটা চালের অর্ধেক বা চালের অংশ, সেটি সোনা হিসাবে, স্বর্ণ হিসাবে তার কাছে ফিরে এসেছে। তো সে তখন কাঁদতে কাঁদতে নিজেকে ধিক্কার দিয়ে বলল, দিলেম যা রাজ ভিখিরি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। প্রিয় সুধী, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। The more you give, more it comes back. The more you give, the more it comes back. এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি সামনে আবার আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। তবে এখন যারা এতক্ষণ ধরে আমার কথা শুনলেন, এবার আপনাদের কাছে জানতে চাইব, এই যে এতক্ষণ ধরে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন গল্প, বিভিন্ন অ্যানেকডোট, বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ শেয়ার করলাম, এর মধ্যে থেকে কোন কথাটা বা কোন বিষয়টা আপনাদেরকে খুব স্ট্রাইক করেছে, আপনার মনে যদি কেউ এখন এগুলো একটু শেয়ার করি, তাহলে আমরা ভালো কথাগুলো আবার শুনবো, হয়তো আমাদের চিন্তার পরিধি আবার বেড়ে যাবে এবং আমরা নতুন করে ভাবতে পারবো। এখন আপনার কাছে বিনীত অনুরোধ, আপনারা একে একে একটু আপনাদের ওপিনিয়ন গুলো দেন যে পুরো আলোচনার মধ্যে কোন জিনিসগুলো আপনাদের মনে দাগ কেটেছে। সঙ্গে সঙ্গে এটাও আমাকে বলবেন যে কোন জিনিসগুলি আপনার ভালো লাগেনি বা আমি আর কি করতে পারি যাতে আপনাদের কাছে আলোচনাটা আরো ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমরা আনন্দিত যে আমরা একাডেমি অফ রিয়েল এমপ্যাথিতে আজকে একজন গুণীজনকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি।
এবং আমাদের সেই কারণে আমি সৈয়দ রফিকুল হোসেন স্যারকে একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি যতটুকু আমার স্মরণে আছে যে আমাদের যখন প্রথম প্রোগ্রাম হচ্ছিল, যে উদ্বোধনী অনুষ্ঠান, সে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের কাজী শামীম স্যার ছিলেন এবং তিনি একটা শর্ট স্পিচ রেখেছিলেন, কিন্তু অত্যন্ত মূল্যবান একটা কথা সেই স্পিচের মধ্যে ছিল, যেটা আমরা পরে কাট করে আমাদের ওই সংক্ষিপ্ত ওই কথাটুকুই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম। উনি যে কথাগুলো বলছিলেন তার মূল কথা ছিল যে ভাবনা গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে, ভাবনা যেমন গন্তব্যটা তেমন হয়। আসলে শামীম ভাই আমাদের ভাবনা কিন্তু আমাদের রফিক ভাইকে মিলিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং আমাদের ভাবনা আমরা ভেবেছি এবং সেই ভাবনায় আসলে তো আমাদের কতটুকু করার আছে, আমাদের এতটুকুই করার আছে, আমাদের নিয়ত করার যোগ্যতা আছে, কিন্তু পুরা করবেন তো সেজন, তো সেজন আসলে এভাবে মিলিয়ে দেয়। তো সেজন্য এই মিলিয়ে দেওয়ার ক্ষেত্রেও আপনি অনুঘটক হিসেবে কাজ করছেন, সেই জন্য আপনাকেও আমরা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এখানে অত্যন্ত চমৎকার চমৎকার অপিনিয়ন অনেকে দিচ্ছেন। তো আসলে যে রিয়াজ ভাই যেটা চাইছেন, রিয়াজ ভাইয়ের চাওয়াটাকে আমরা শ্রদ্ধা করি, যে আসলে আমরা এই সীমিত মধ্যে থাকবো কেন, এটা আরো অনেক ব্যাপকের ভিতরে কিভাবে যাওয়া যায়। আসলে ব্যাপকের ভিতরে যেতে গেলে যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া গুলোকে ব্যবহার করতে গেলে এখানেও আমাদের কিছু লিমিটেশন আছে, কিছু লিমিটেশন আমাদের নিজেদের যোগ্যতা হয়তো অতটা হয়নি, যার কারণে আমরা এগুলো অ্যাভেল করতে পারছি না। তো আমাদের আমার আমার যেটা মনে হয় যে রিয়াজ ভাই যেমন ভাবছেন যে এই সুন্দর জিনিসটা ব্যাপকের কাছে প্রচার হওয়া দরকার, নিশ্চয়ই ভাবনাও একসময় আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তা আমি আমাদের যে কমেন্ট বক্সে কয়েকজন কিছু মতামত দিচ্ছেন, আমি সেখানে সংক্ষেপে কিছু বলি। যেমন আমাদের মোহাম্মদ রেজাউল আলম ভুইয়া, উনি যেটা বলছেন বা যেটাকে সংক্ষেপে উনি হচ্ছে আলম ভুইয়া, তা উনি যেটা বলছেন যে I think the best way is to donate as much as can from your earning, no matter the volume. এবং পরে আরো একটা বলছেন যে রফিক ইজ মাই স্কুল ফ্রেন্ড, হি ইজ রিয়েলি এ ট্যালেন্ট পারসন, প্লিজ লেট মি নো দ্য টাইম অফ নেক্সট প্রোগ্রাম। এই অনুরোধটাও তিনি করছেন। তারপরে হচ্ছে যে আমাদের এর আগে উনি ধন্যবাদও জানাইছিলেন। আরেকটা বিশেষ মন্তব্য করেছেন আমাদের জুবায়ের হোসেন স্যার, উনি বলছেন যে ইবাদতের পাশাপাশি সেবায় এগিয়ে থাকা কাম্য, ইবাদত ছেড়ে নয়, কোথাও এর দলিল নেই, কিন্তু আজ অনেক মানব সেবার জোর দেন কিন্তু ইবাদত পালন করতে জোর দেন না। তো বিষয়টা হচ্ছে কি যে অবভিয়াসলি ইবাদত তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ইবাদতের বিষয়টা হচ্ছে যার যার মানে বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে ম্যাটার করে। ঠিক একজন মুসলিম যেভাবে ইবাদত করবেন, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্মের যারা মানুষ সেইভাবে ইবাদত করবেন না। তো অবশ্যই আমাদের জুবায়ের ভাই একজন মুসলিম ব্যক্তি হিসেবে সেটা যে আকাঙ্ক্ষা পোষণ করেছেন এটা ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে তার ধর্মীয় অবস্থান থেকে ঠিক আছে। আমাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের একটা জেনারেল প্ল্যাটফর্ম। এখানে আমাদের নানা ধর্মের, নানা বর্ণের, নানা জাতির, নানা প্রকৃতির মানুষ এখানে আছেন। তো এখানে আমাদের যারা মডারেটররা থাকেন তারা মূলত চান যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন আমাদের মানে যে ধর্মীয় বাণী, আমাদের বিজ্ঞানের যে উদ্ধৃতি, এমনকি আমাদের ফিলোসোফার যারা ছিলেন তাদের উদ্ধৃতি, সেটা দিয়ে আমরা আসলে যেটা চাই সেটা হচ্ছে যে ওভারঅল সমস্ত মানুষের মধ্যে কিছু প্রচার করে। তো অবশ্যই সেই চেষ্টাটাই আমরা করছি, এবং সেই চেষ্টা যখন আমরা করি তখন যেন আমরা সুস্পষ্টভাবে একটা ধর্মের প্রতিনিধিত্ব হিসেবে আমরা এটা করি না, যেহেতু একটা বিশেষ ধর্মের প্রতিনিধি হিসেবে আমরা এই কাজটা করি না, সে কারণে আসলে আমরা তো সরাসরি বলতে পারি না যে আপনারা এই ইবাদতটা এইভাবে করেন, ওইভাবে করেন। সেই প্ল্যাটফর্ম এখানে না। এখন এখানে যার ধর্ম সে সেভাবেই পালন করবেন, এবং সে তাদের ধর্মের ভিতরে কে কোন ধর্মকে কিভাবে আকৃষ্ট করবেন তার জন্য আমাদের ধর্মীয় মুরব্বীরা আছেন, সকল ধর্মেরই মুরব্বীরা আছেন, তারা বিষয়টা নিশ্চয়ই তারা পালন করবেন। আমার মনে হয় জুবায়ের ভাই যার যে দায়িত্ব
তার সেই দায়িত্বটা পালন করতে দেওয়া দরকার। কিন্তু পবিত্র কোরআনে এবং বাইবেল বা অন্যান্য ধর্মীয় কিতাবে যে দান সম্পর্কে বা আমাদের বিষয়বস্তু ছিল যেটা সেবা এবং দান, সেই ক্ষেত্রে যে মহামূল্যবান উদ্ধৃতিগুলো মণিমাণিক্য হিসেবে পড়ে আছে, যেটা আমাদের নিতাইদা বলছেন যে এটা কুড়াতেও তো সময় লাগে, এটা কুড়াতেও অনেক মেহনত করতে হয়। অর্থাৎ মণিমাণিক্য কিন্তু অনেক জায়গায় আছেন, অনেক জায়গায় আছে, আমাদের অনেক ভালো ভালো কথা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আসলে সেগুলো খুঁটে খুঁটে বের করতে হয় এবং তারপরে শুধু বের করলে হয় না, সেটা আবার মালা গাঁথতে হয়, সেটা আবার একটা মালাও গাঁথতে হয়। তো সেই খুঁটে বের করা এবং মালা গাঁথা এবং সার্বজনীন ভাবে সেটা উপস্থাপন করার জন্য যে যোগ্যতা, দক্ষতা এবং গুণীজন হিসেবে যে প্রকাশ, আত্মপ্রকাশ যেটা হওয়া উচিত ছিল আমরা মনে করি সেই উচিত কাজটা আসলে আমাদের সৈয়দ রফিকুল হোসেন স্যার দ্বারা সম্পন্ন হয়েছে। এজন্য আমরাও কৃতার্থ এবং আমার মনে হয় যে আপনারা যারা আছেন তারাও নিশ্চয়ই আপনারা এর থেকে উপকৃত হবেন। আমি কথা আর বেশি বাড়াবো না। তো আমার মনে হয় যে আজকে রেজাউল আলম ভুইয়া স্যার যেভাবে আগামী দিনের যে ক্লাসগুলোতে থাকার জন্য, উনি প্রোগ্রামগুলোর জন্য যে অ্যাডভান্স জানার আগ্রহ প্রকাশ করেছেন, আমি মনে করি আপনাদের সবারই আগ্রহটা থাকবে এবং পাশাপাশি আমাদের লিমিটেশন যতক্ষণ পর্যন্ত আমরা ওভারকাম না করতে পারছি ততক্ষণ অন্তত রিয়াজ ভাইয়ের প্রত্যাশা অনুযায়ী আমরা প্রত্যেকেই একটু এটা ছড়ানোর ব্যবস্থা করি না, প্রত্যেকেই ছড়ানোর ব্যবস্থা করি। আমরা যার যার জায়গা থেকে আমরা বিভিন্ন মিডিয়ায় আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমরা শেয়ার করতে পারি। আমরা আমাদের প্রত্যেকেই তো এখানে আমরা যারা এই যে আজকে আমি যেটা দেখলাম আপনার 47 জন আপনার পার্টিসিপেন্ট ছিলেন, মানে অ্যাডমিট হয়েছে, এই যে এখনো একজন অ্যাডমিট হচ্ছেন। তো 47 জন পার্টিসিপেন্ট ছিলেন অনেকক্ষণ, কিন্তু আসলে আমি এই পর্যন্ত যে অ্যাডমিট করছি তাতে আমার মনে হয় প্রায় 70-80 জনের উপরে হবে তাদেরকে অ্যাডমিট করছে। হয়তো নেটওয়ার্কের কারণে হতে পারে বা তাদের ব্যক্তিগত সমস্যার কারণে হতে পারে, তারা সবসময় কন্টিনিউ করতে পারে। কিন্তু এই যে আমাদের যারা আসছেন তারা যদি যার প্রত্যেকেই নিশ্চয়ই, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করেন, প্রত্যেকেই আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, প্রত্যেকেই আপনারা হচ্ছে যে ইনস্টাগ্রাম ব্যবহার করেন, বিভিন্ন মিডিয়ায় তো অনেকেই থাকেন, টুইটার ব্যবহার করেন অনেকে। আমাদের এই ভিডিওগুলো, আমাদের এই প্রোগ্রামগুলো যদি সেখানে ছড়ানোর ব্যবস্থা করেন, সেখান থেকে যদি প্রচারের ব্যবস্থা করেন, আর আমার একটা দৃঢ় বিশ্বাস যে এই সমস্ত ফোরামে যারা আসেন তাদের কিন্তু অনেক সামাজিক বন্ধু আছে, তাদের অনেক সামাজিক বন্ধু আছে। সেই সামাজিক বন্ধুদের কাছে যদি এটা শেয়ার করেন তাহলে আমার মনে হয় যে আমাদের একাডেমিক লিমিটেশন পূরণ করতে সময় লাগলেও কিন্তু রিয়াজ ভাই প্রত্যাশা পূরণ হতে আমার মনে হয় সময় লাগবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনারা সবাই সেভাবে হেল্প করতে পারেন এবং আসলে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের হেল্প নিয়েই আমরা এগোতে চাই। আর আমরা আসলে আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিক মধ্যে আমরা যারা যেভাবেই আসি না কেন, কেউ হয়তো পার্টিসিপেন্ট হিসেবে আসি, কেউ হয়তো মডারেটর হিসেবে আসি, কেউ স্পিকার হিসেবে আসি, কেউ আমরা বিভিন্ন ভাবে স্টুডেন্ট হিসেবে আসি, যে যেভাবে আসে না কেন আমরা সকলকে নিয়ে একটা বৃহত্তর পরিবার করতে চাই, সেটা হচ্ছে এআরএস পরিবার, যেটা আমরা আপাতত একটা নাম দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে স্বীকৃতি দিচ্ছি, সেটা হচ্ছে এআরএস ফ্রেন্ডস গ্রুপ। সেই এআরএস ফ্রেন্ডস গ্রুপ হিসেবে মানে এই ফ্রেন্ডস গ্রুপটাই হচ্ছে একটা পরিবার। তো আমরা সমস্ত পরিবারের লোক নিয়েই আমরা আমাদের আগামী ভবিষ্যৎ গড়তে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা সুন্দর পৃথিবী, যে পৃথিবীর সমস্ত মানুষ আসলে সুস্থ। আর সুস্থতার অন্যতম যেটা সংজ্ঞা আমাদের হোমিওপ্যাথির জনক ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, তিনি দুইটা কথা বলছেন সুস্থতার ব্যাপারে। একটা মানুষ যে সুস্থ এটা বলার ব্যাপারে দুইটা কথা বলছেন। একটা কথা বলছেন হচ্ছে তার অবশ্যই সেলুলার অ্যাক্টিভিটি হারমোনিয়াসলি চলতে হবে, তার সেলুলার অ্যাক্টিভিটি হারমোনিয়াসলি চলতে হবে। আর একটা শর্ত বলছেন যে সেলুলার অ্যাক্টিভিটি হারমোনিয়াস হলেও তার অসুস্থতা যাবে না যতক্ষণ না পর্যন্ত তার রিজন গিফটেড মাইন্ড তৈরি না হবে। একটা মানুষের যুক্তিসিদ্ধ মন যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সে সুস্থ হতে পারে না। তো
তো সেই কারণে আমরা মনে করি যে সেলুলার অ্যাক্টিভিটি হারমোনিয়াসলি প্রোভাইড করার জন্য মেডিসিনের যে গুরুত্ব আছে, আমার মনে হয় যে যুক্তিসিদ্ধ মন তৈরি করবার জন্য আমাদের এই যে আপনাদের অনুপ্রেরণামূলক বক্তব্য, আপনাদের সচেতনতা সৃষ্টি করার জন্য যে বক্তব্য, এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মেডিসিন হিসেবে কাজ করে। সে কারণে আমরা রিয়েল হোমিওপ্যাথি চর্চা করতে যে এইটাকেও কিন্তু গুরুত্ব দিয়ে থাকি, এবং এটা গুরুত্ব দেয় আমাদের সেই হ্যানিম্যান স্যারের সেই শিক্ষা থেকে যে মানুষ যুক্তিশুদ্ধ মন তৈরি হোক। আর সকল মানুষের যদি যুক্তিশুদ্ধ মন তৈরি হয় তাহলে আমাদের হানাহানি থাকতে পারে না, আমাদের নির্যাতন নিপীড়ন থাকতে পারে না, আমাদের কাছে অভাব জরা ক্লেশ এগুলো থাকতে পারে না। আর এইটা যখন কখনো কোনোটাই যখন থাকবে না, তখন কিন্তু ওই যে কোন এক কবি ভূমিতেই স্বর্গ দেখতে চাইছিলেন, সেই স্বপ্নটা আসলে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সকলকে। আমি মনে করি শেষ বক্তব্যটা আমাদের আজকের স্পিকার সৈয়দ রফিকুল হোসেন স্যার। আমি সেটা বলার জন্য আপনাকে স্টপ করছিলাম। সৈয়দ রফিকুল ইসলাম ভাই, আপনি আপনার বক্তব্য দিয়ে আমাদেরকে আরেকবার খুশি করে দেন, আমরা গুড বাই বলি আবুধাবি থেকে। আর যার যা দেখার অবস্থানে যে আজকে চমৎকার দিনের জন্য অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। ধন্যবাদ স্যার আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকে এখানে কথা বলবার আগে আমি যথেষ্টই চিন্তামগ্ন ছিলাম এই জন্যে যে আমি এই ফোরামের ভিডিওগুলো ফলো করছি অনেকদিন ধরেই, আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি, এবং যারা এখানে কথা বলেন তাদের জ্ঞানের যে গভীরতা, তাদের চিন্তার যে প্রসারতা আমাকে মোটামুটি মুগ্ধ করেছে। এবং আমি ধরে নিয়েছি যে বক্তারা যদি এই লেভেলের হন তাহলে শ্রোতারাও সেই লেভেলেরই হবে, নইলে তো বক্তারা এই সমস্ত বক্তব্য দিতেন না। তো আমি জানি যে খুব হাই লেভেলের কিছু অডিয়েন্সের সামনে আজকে আমাকে কথা বলতে হবে, এবং আমি যথেষ্টই চিন্তার মধ্যে ছিলাম যে আমার কথা তারা আদৌ পছন্দ করবেন। তো তারা যে খুব পছন্দ করবেন এটা আমি আশা করিনি, তবে আমি এটুকু আশা করেছি তারা যেন অন্তত অপছন্দ না করে। কিন্তু আমার মনে এই বিশ্বাস ছিল যে আমি যে কথাগুলো বলবো এগুলো আমার বিশ্বাসের কথা, এগুলো কোনো মন গড়া কথা না, এগুলো কাউকে মুগ্ধ করার জন্য নয়। যেহেতু আমি আমার বিশ্বাসের কথা বলবো, কাজেই আমি পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কথা বলবো, এবং যখন আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলবো, মন থেকে কথা বলবো, হৃদয়ের গভীর থেকে কথা বলবো, সেটি মানুষ পছন্দ না করে পারবে। তো এখানকার বিজ্ঞজনেরা যখন তাদের ওপিনিয়ন গুলো দিলেন, আমি দেখলাম যে আমার চিন্তার সাথে সেটা মিলেছে। এখন যেহেতু কাউকে মুগ্ধ করার জন্য আমি কথা বলিনি, কথা বলেছি অনুপ্রাণিত করবার জন্য। অতএব আমার কথা থেকে যদি কেউ অনুপ্রাণিত হন, আপনার চিন্তা চেতনা যদি আরেকবার রিফার্নিশড হয়, আপনার যদি আপনাদের চিন্তাকে পলিশ করতে পারেন এবং সেই অনুযায়ী আমল করতে পারেন, শেষ কথা হচ্ছে আমল। যদি আমি আমল না করতে পারি তাহলে শুধু শুধু কথা শুনে দারুণ লাগবে ভালো লাগবে এতে কোনো মানে হয় না। অতএব আপনাদের জানা কথাগুলো আমি আজকে আরেকবার বলেছি, অতএব আপনাদের মনের ভিতরে সেই কথাগুলো ঝালাই হয়ে গেল। আশা করছি আমরা আমাদের যার যার ধর্ম অনুযায়ী স্রষ্টার ইবাদতের পাশাপাশি আমরা মানব সেবায় আরো ব্রতী হব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সামনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।